ডক্টর মরিস বুকাইলি, মোম স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনি কুরআনুল কারীমের ভুল ধরার জন্য চেষ্টা করেছিলেন। 1980 সালে মক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে যোগদান করে তিনি মক্কার শায়েখদের কাছ থেকে শুনেছেন। মক্কার শায়েখেরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, পারলে ভুল বের করে দেখাও। কনফারেন্স শেষে ফ্রান্সে ফিরে এসে ডক্টর মরিস বুকাইলি কয়, কি বলে কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নেই? পৃথিবীর সমস্ত গ্রন্থের মধ্যে ভুল আছে, আমাদের বাইবেলের মধ্যে কত গুজামিল, আর কুরআনুল কারীমের মধ্যে বুঝি কোনো ভুল নাই? আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব। ভুল ধরার জন্য কোরআন খুলে দেখে, কোরআনটা আরবি ভাষায়। কি ভাষায়? সে তো আরবি জানে না। আরবি জানে না, ইংরেজি জানে, আরবি। ফোন করলেন সৌদি আরবের এক প্রফেসরকে, যে আমি প্রত্যেক সামারে 2 মাসের করে ছুটি পাই, এই ছুটির সময়টা আমি সৌদি আরব গিয়ে কোরআন শিখতে চাই। তা সৌদি শায়েখ ভেবেছেন কোরআন বোঝার জন্যে। আপনারা কি বুঝছেন? ডক্টর মরিস বুকাইলি কোরআন শিখতে চায় কোরআন বোঝার জন্যে? কিসের জন্যে? কোরআনের ভুল ধরার জন্যে। 5 বছর সৌদি আরবে গিয়ে কুরআনুল কারীমটা শিখেছে ডক্টর মরিস বুকাইলি। এমন ভাবে শিখেছে, কুরআনুল কারীমের শুরু খুলে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যাই পড়ে তাই বুঝে, এমন ভাবে শিখেছে। আমাদের মতো খালি তেলাওয়াত করে মুখস্থ করে নাই, বুঝে বুঝে পড়ে শিখেছে ডক্টর মরিস বুকাইলি। কিন্তু যতই পড়ে ততই অবাক হয়ে যায়, যতই পড়ে ততই পাগল হয়ে যায়। সে বলে, কুরআনুল কারীম পাহাড়ের কথা বলে, মহাকাশের কথা বলে, মহাসমুদ্রের কথা বলে, মরুভূমির কথা বলে, এমব্রিওলজির কথা বলে, কসমোলজির কথা বলে, বোটানি, হিউম্যান অ্যানাটমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, কোনো কিছুই তো কুরআনুল কারীমে বলা বাদ রাখে নাই। কোনো তথ্য উপাত্তের দিক থেকে ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনে একটাও ভুল ধরতে পারেন নাই। বলুন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে এই কুরআনুল কারীম সম্পর্কে চমৎকার একটা মন্তব্য করেছেন, বলবো। তিনি বলেছেন, দ্য কোরআন উইল বি রিগার্ডেড অ্যাজ অ্যান একাডেমি অফ সায়েন্স ফর দ্য সায়েন্টিস্ট, এ লেক্সিকন ফর ইটিমোলজিস্ট, এ গ্রামার বুক ফর গ্রামারিয়ান, এ বুক অফ প্রোসোডি ফর পোয়েটস, অ্যান্ড এনসাইক্লোপিডিয়া অফ লস অ্যান্ড লেজিসলেশন। ডক্টর মরিস বুকাইলি বলেন, কুরআনুল কারীম হচ্ছে বিজ্ঞানীদের জন্য বিজ্ঞান, শব্দ তথ্যের জন্য শব্দকোষ, ব্যাকরণবিদদের জন্য ব্যাকরণের বই, কবিদের জন্য কবিতার বই, আইন ও আইন প্রণেতার জন্য কুরআনুল কারীম হলো বিশ্বকোষ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেই কথাটা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি কুরআনুল কারীমের ভিতরে সব কিছুর সমাধান দিয়ে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। মানুষের জীবনে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এমন কোনো দিক আর বিভাগ নাই যার সমস্যার সমাধান কুরআনুল কারীমের মধ্যে নাই। তাহলে সেই কুরআনুল কারীম থেকে আলোচনা শুনতে আপনাদের আপত্তি আছে? আপত্তি আছে? আমি যে সূরাটা আপনাদের তেলাওয়াত করেছি, সূরার নাম কি বলেন তো? সূরাতুল বিজয়, বিজয়ের সূরা বা সূরাতুল ফাত। এই সূরা থেকে আলোচনা করেছি। তো তাফসীর বুঝতে গেলে আগে শানে নুজুল বুঝতে হবে। আগে কি বুঝতে হবে? শানে নুজুল বুঝতে হবে। কেন এই সূরাটার নাম সূরা ফাত হলো? কিভাবে সূরাটা নাজিল হলো? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার জমিনে তিনি একদিন স্বপ্নে দেখলেন যে তিনি সাহাবীদেরকে নিয়ে নীরবে নির্ভয়ে
নীরবে নির্ভয়ে বাইতুল্লাহে প্রবেশ করেছেন। সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি উমরা পালন করেছেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন। নিয়ম অনুযায়ী কেউ কেউ মাথা মুন্ডন করেছেন, কেউ কেউ মাথার চুল কেটেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহে প্রবেশ করেছেন। বাইতুল্লাহর চাবি আল্লাহর হাবিবের হস্তগত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল কিভাবে দেখলেন? স্বপ্নে দেখলেন। কিভাবে দেখলেন? স্বপ্নে দেখলেন। এই ঘটনাটা ঘটেছে ৬ষ্ঠ হিজরিতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মদিনা হিজরত করতে গেছেন ৬ষ্ঠ হিজরির মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এই স্বপ্নের বর্ণনা যখন নবীজি সাহাবায়ে কিরামদের মাঝে যখন এই স্বপ্নের বর্ণনা দিলেন, সাহাবায়ে কিরামরা তখন মক্কা যাওয়ার জন্য বেকুল হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামরা মক্কা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ সাহাবাদের মধ্যে অনেকেই তো মুহাজির, মক্কা থেকে তারা কি করে আসছে? হিজরত করে আসছে মদিনায়। কত বছর হলো? ৬ বছর। ৬ বছর পরে এখন মাতৃভূমি যাওয়ার জন্য তাদের মনটা ছটফট করতেছিল। তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বপ্ন হলো যেন তেন স্বপ্ন, কিন্তু নবীদের স্বপ্ন তো যেন তেন স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? যেহেতু আপনি স্বপ্ন দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুতি গ্রহণ করছি, আর করব না দেরি, আমরা চলে যাব তাড়াতাড়ি ওই মক্কায় গিয়ে। চলুন আপনার সঙ্গে ওমরা আদায় করি। সিদ্ধান্ত যখন সাহাবায়ে কেরাম এবার প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরামের প্রস্তুতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইচ্ছা জাগলো। কারণ তিনিও তো মাতৃভূমি ছেড়ে চলে এসেছেন, ওই কাবা শরীফ বাইতুল্লাহ ছেড়ে তিনি চলে এসেছেন। তারও মনটা চাচ্ছে যাওয়ার জন্য, এজন্য তিনিও সম্মতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪শত সাহাবী নিয়ে তিনি রওনা করলেন উমরা করার জন্য। কোথায়? মক্কায়। এখন মক্কার কাছাকাছি যখন গেছেন, বাইতুল্লাহ শরীফের বর্ডারের পাশেই, মক্কা ঢুকতে পারেন নাই, পাশে যখন গেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিলেন। বর্ডার গার্ড, সীমান্ত প্রহরী, বর্ডার গার্ড যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিলেন যে আপনি ঢুকতে পারবেন না, আপনার সাহাবারাও ঢুকতে পারবে না। তাদেরকে বাধা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তোমরা আমাকে বাধা দিচ্ছ? আমরা তো যুদ্ধ করার জন্য আসিনি। তাকিয়ে দেখো, আমাদের কোনো সাহাবীদের কারোর কাছে কোনো অস্ত্র নেই। আমরা যুদ্ধ করার জন্য আসিনি, আমরা এসেছি উমরা পালন করার জন্য। আমরা উমরা পালন করব আর আমরা চলে যাব, আমাদেরকে কেন তোমরা বাধা দিচ্ছ? এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিচ্ছে কি? বর্ডার গার্ড বাহিনী, মক্কার সীমান্ত প্রহরী যারা, তারা বলতেছে, ও মুসলমানের নবী, আপনি ভালো করে শুনেন, আপনাকে আমরা ঢুকতে দেব না, আপনার কোন সাহাবীদেরকেও ঢুকতে দেব না। কারণ এই সিদ্ধান্তটা আমাদের না, এই সিদ্ধান্তটা হলো তার। মক্কার রাষ্ট্র ক্ষমতা হাতে হলো যার। তাহলে সিদ্ধান্তটা কার? কার সিদ্ধান্ত? তখন রাষ্ট্রীয় ক্ষমতায় যে বাধা দিল সে, আর তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আবু সুফিয়ান, মিস্টার আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানে বাধা দিচ্ছে। তাহলে এই শানে নজুল বলছে, এক জালিমের পতন হলে সব জালিমের পতন হয়। কথাটা কি বুঝতে পারছেন আমার? আবু জেহেলের পতন হয়েছে ঠিকই, কিন্তু আবু সুফিয়ান এখনো জুলুম করতেছে। আপনারা যারা মনে করছেন যে হাসিনা পালিয়েছে তার মানে বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন, ঠিক কিনা বলেন? আবু জেহেল, বদরের যুদ্ধে আবু জেহেলের পতন হয়েছে ঠিকই,
এখনো আবু সুফিয়ান বিশ্ব নবীকে মক্কার জমিনে ঢুকতে দিচ্ছে না, সাহাবীদেরকে মক্কার জমিনে ঢুকতে দিচ্ছে না, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাধা দিচ্ছে। ঠিক তেমনি হাসিনা পালিয়েছে ঠিকই, এখনো শত শত আবু সুফিয়ান মার্কা নেতা বাংলাদেশের অলিতে গলিতে ওত পেতে আছে ক্ষমতায় আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? কি কথাটা বুঝতেন কি? তাহলে এক জালিমের পতন হলেই সব জালিমের পতন হয় না। তাহলে বাংলাদেশ এখনো আমাদের জালিম মুক্ত। শানে নজরুল বলছে, এটা কি আমার কথা? আবু জেহেল সহ মক্কার বড় বড় যত লিডার ছিল সবগুলো বদরের যুদ্ধে কি হয়েছে? মরে সাফ হয়েছে, সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আবু সুফিয়ান এখনো আছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আবু সুফিয়ান এখনো করছে। এরপরে বিশ্বনবী দফায় দফায় কয়েকজনকে পাঠালেন অনুমতির জন্য। সর্বশেষ পাঠিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে। কাকে? উসমান রাদিয়াল্লাহু তাআলাকে। ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করেছে। এদিকে গুজব উঠেছে যে ওরা উসমানকে কি করেছে? হত্যা করেছে। তখন যেই জায়গাটায় বিশ্বনবী অবস্থান করেছিলেন সেই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। কি জায়গাটার নাম কি? কথা বলেন, কথা বলতে হবে। হুদাইবিয়া, সেখানে অবস্থান করতেছেন। এখন যখন গুজব উঠে গেল যে উসমানকে হত্যা করেছে, 1400 সাহাবী বিশ্বনবীর হাতে হাত রেখে শপথ করলেন যে আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কি যাব না। এই শপথটাকে বলা হয় বাইয়াতে রিজওয়ান। বাইয়াতে রিজওয়ান, ঠিক আছে? এই শপথ নিয়েছিলেন। অনেক ঘটনা রটনা, যাই হোক সংক্ষেপ করে বলছি শানে নজরুলটা। ঘটনা রটনার এক পর্যায়ে আবু সুফিয়ান একজন প্রতিনিধি পাঠালেন, নাম হলো সুহাইল বিন আমর। এই সুহাইলকে পাঠালেন যে যদি ওরা উমরা করতেই চায় তাহলে আমার সঙ্গে একটা চুক্তিবদ্ধ হতে হবে, চুক্তি করতে হবে। তো উভয়ের চুক্তিতে সম্মতি হলো। হুদাইবিয়া নামক জায়গায় বসা হলো। বিশ্বনবীর নেতৃত্বে সাহাবায়ে কেরাম, ওদিকে আবু জেহেলের নেতৃত্বে কুফফার বাহিনী, মুশরিক বাহিনী, আবু সুফিয়ানের নেতৃত্বে মুশরিক বাহিনী, আর প্রতিনিধির দায়িত্ব পালন করতেছে সুহাইল। বসা হলো। সেখানে আবু সুফিয়ানের পক্ষ থেকে এই শর্তগুলো দেয়া হচ্ছে। শর্তগুলো দিচ্ছে কে? আবু সুফিয়ান। খুব গভীর মনোযোগ দিবেন, তাহলে বুঝতে পারবেন। তো আপনারা যারা বিভিন্ন সময় কোনো চুক্তিবদ্ধ করেন, স্টাম্পে লেখালেখি করেন না? তো লেখালেখি করেন, তো স্টাম্পে যে লেখাগুলো হয় কে লেখে? যে সবচেয়ে ভালো লিখতে পারে সেই তো লেখে। তো ওখানে সবচাইতে ভালো লিখতে পারতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ভালো লিখতে পারতেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা লিখবেন। তিনি প্রথমে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি লিখছেন? আল্লাহ রাসূল বললেন আলী লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ বিসমিল্লাহর মধ্যে কি থাকে? বরকত থাকে। বিসমিল্লাহ কি থাকে? বরকত থাকে। তো যখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, সুহাইল প্রথমে আপত্তি করল যে বিসমিল্লাহ লেখা যাবে? এইরকম বিসমিল্লাহর মধ্যে আপত্তি তখনই শেষ হয়েছে না এখনো আছে? সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার চেষ্টা হয় কি হয় না? এই বাংলার জমিন যেখানে 92 থেকে 96% মুসলমান, সেই বাংলার জমিনে, সেই বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ যারা তুলতে চায় তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রথমে হলো যে বিসমিল্লাহ কি হবে? চলবে না। ওরা তখন বলল যে বিসমিকা লিখতে হবে, ওটাই লেখা হলো। এখন আবু সুফিয়ান শর্ত দিচ্ছে। 1 নম্বর শর্ত হলো যে মুসলমানদের নবীকে তাদের সাহাবীদেরকে নিয়ে এবারে উমরা না করেই কি করতে হবে? ফিরে যেতে হবে। অর্থাৎ যতগুলো শর্ত দেয়া হয়েছিল আবু সুফিয়ানের পক্ষ থেকে, সব শর্তগুলো ছিল মুসলমানের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, আর আবু সুফিয়ানের পক্ষে। শর্ত সবগুলো বলবো না, 2-1টা খালি বলতেছি। 1 নম্বর শর্তটা হলো যে এবছর উমরা না করে ফিরে যেতে হবে, পরের বছর
উমরা করতে পারবে, কাজা উমরা করতে পারবে, তবে সঙ্গে কোনো অস্ত্র নিয়ে আসতে পারবে না। শুধুমাত্র আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র নিয়ে আসতে পারবে, সেটা খাপবদ্ধ থাকবে, খাপের মধ্যে থাকবে, কোষবদ্ধ থাকবে, উন্মুক্ত থাকবে না। এবং 3 দিনের বেশি মক্কা শরীফে অবস্থান করতে পারবে না। আচ্ছা বলেন তো, এই শর্তটা মুসলমানের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, ওনারা আসছিলেন কেন? উমরা করার জন্য। আর শর্তে কি বলতেছে? উমরা না করে ফিরে যেতে হবে। তাহলে কোনো চুক্তির দরকার আছে? কোনো চুক্তির দরকার, সন্ধির দরকার আছে? উমরা করতে এসেছিলাম, উমরাই যদি করতে না পারি, কিসের চুক্তি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ, চুক্তিটা লিখলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু পাশে বসা। উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু রাগে গড়গড় করতেছে, রাগে গড়গড় করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমর কুল কুল, ঠান্ডা হও। আবু সুফিয়ান, তোমার এই শর্তে আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। এই শর্তে বিশ্বনবী কি হলেন? রাজি হলেন। সাহাবীদের মনে কষ্ট, তারপরেও কিছু বলতেছেন না। এবার 2 নম্বর শর্ত, মক্কার জমিন থেকে কেউ যদি মদিনায় যায়, সে মুমিন হোক আর কাফির হোক, তাকে ফেরত পাঠাতে হবে, মদিনায় রাখা যাবে না। পক্ষান্তরে মদিনার থেকে কেউ যদি মক্কায় আসে, তাহলে তাকে ফেরত পাঠা হবে। এটা একটা হলো, বলেন তো, সব কি একপাশিয়া হচ্ছে না? একতরফা হচ্ছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা কলম থেমে দিলেন। ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে, তোর চুক্তির খেতা কিলেই, আছে না একটা কথা, যে চুক্তির কি করি, খেতা কিলেই। এটা একটা চুক্তি হলো, সব একতরফা, এটা কেউ মেনে নেবে? উমর রাদিয়াল্লাহু তাআলা তো গড়গড় করতেছেন রাগে। রাসূল বলতেছেন, উমর কুল কুল, ঠান্ডা হও। আবু সুফিয়ান, তোমার এই শর্তেও আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। এরকম করে যত শর্ত দেওয়া হলো, সবগুলোতে আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন। চুক্তি লেখা হলো, এটা আবু সুফিয়ানকে দেখা হলো। দেখি কি কি লেখছে। আবু সুফিয়ান দেখলো, হ্যাঁ ঠিক আছে সব। এখন স্টাম্পে যেমন লেখালেখি হলে পক্ষ থাকে কয়টা? 2 পক্ষের স্বাক্ষর থাকে না? তো এক পক্ষের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এক পক্ষের নেতাকে আবু সুফিয়ান। তাহলে এক পাশে আবু সুফিয়ানের নাম আছে, কুরাইশদের পক্ষে আবু সুফিয়ানের নাম, আর আরেক পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূল। এটা যখন আবু সুফিয়ান দেখলো, তখন বলতেছে, না, এই চুক্তি হতে পারে না, কারণ মুহাম্মদ, তোমাকে তো আমরা রাসূল হিসেবে মানি না। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই চুক্তিপত্রে থাকে, এই চুক্তি আমরা মানতে পারি, কারণ তোমাকে যদি আমরা রাসূলই মানতাম, তাহলে তো তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্বই থাকতো না। অতএব এই রাসূলুল্লাহ মানা যাবে না। তাহলে কি করতে হবে? কয়, ওই রাসূলুল্লাহ কাটতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, ওই রাসূলুল্লাহ কেটে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে বলেন আমার কলিজাটা কেটে দেওয়ার জন্য, আমি আলী 100 বার আমার কলিজাটা কেটে আপনার হাতে তুলে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হাত দিয়ে আমি রাসূলুল্লাহ লিখেছি, আমি আলীর জীবন চলে গেলেও আমি ওই হাতে রাসূলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, সাহাবীরা তো আমাকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, এরা তো কখনো রাসূলুল্লাহ কাটবে না। এজন্য বিশ্বনবী এবার কি করলেন? আলীকে বললেন, আলী, দাও তো দেখি, দেখি চুক্তিপত্রটা দেখি। হ্যাঁ, নিয়ে বলতেছে, দেখো তো কোথায় রাসূলুল্লাহ, কোথায়? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কলমটা নিয়ে রাসূলুল্লাহটা কেটে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কি রাসূল ছিলেন! পররাষ্ট্রনীতি, তাদের সাথে কিভাবে চুক্তি করতে হয় আল্লাহ রাসূল দেখে দিয়েছেন। এই চুক্তিটার নাম হলো সুলহে হুদাইবিয়া।
দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া। আজকে দেখেন না গোটা পৃথিবীতে অনেক শান্তি চুক্তি হয় না? এই শান্তি চুক্তি এটা এসেছে এই হুদাইবিয়া চুক্তি থেকে নেওয়া, কপি করে নেওয়া। গোটা পৃথিবীতে যত শান্তি চুক্তি হয় এই চুক্তি হুদাইবিয়া থেকে কপি করে নেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? চুক্তিপত্র হয়ে গেল, এখন শর্ত মোতাবেক কি করতে হবে? মক্কা ঢুকতে পারছেন? পারেন নাই, ফিরতে হবে কোথায়? মদিনায়। ফেরার পালা। ফিরতে ফিরতে এখন ওই সময় তো সবার মুক্তি কি ছিল? তালা ছিল। কেন? রাসূলের আনুগত্যের কারণে। কিন্তু যখন ওখান থেকে ফেরার পথে তখন এক এক সাহাবীর এক এক কথা। আপনারা অনেকে জীবনে পাত্রী দেখতে যান নাই, বলেন তো এখানে পাত্রী দেখতে যান নাই কেউ? আচ্ছা, কারা কারা পাত্রী দেখতে গেছেন হাত তোলেন তো দেখি। পাত্রী দেখতে গেছেন জীবনে, নিজের হোক আর ছেলের হোক আর মেয়ের হোক। আচ্ছা যাক, পাত্রী দেখতে গেছেন। আচ্ছা, পাত্রী যখন দেখতে যান ওখানে পাত্রীপক্ষের লোকও থাকে, পাত্রী থাকে, আপনাদের পক্ষের লোকও থাকে। তো ওইখানে কিন্তু পাত্রী দেখার পরে আপনারা কি ওইখানে কন যে এই পাত্রীটা একটু শর্ট, এটা একটু টেরা, এটা একটু নাকটা বোসা? ওখানে কেউ বলে? ওইখানে কেউ কিছু বলে না, কারণ ওদের লোকও আছে, আপনাদের লোকও আছে, সবাই আছে, ওখানে বলে না। যেই ওখান থেকে বের হয়ে আপনাদের পাশে কি বাজার আছে কাছাকাছি? পণ্ডিত পুকুর বাজার। পুকুরে যে পণ্ডিত হয় এখানে আসি দেখলাম, পুকুরও কি পণ্ডিত, মাশাআল্লাহ। তো পণ্ডিত পুকুর বাজারে যেই গেছেন, এই একজনে কয় এই মেয়েটা একটু মানে ফর্সা হলে কি হবে, খাটো। আর একজনে কইতেছে মেয়েটার একটু নাকটা দেখছো, নাকটা না বোসা। আর একটা কয় যে ওর আঙ্গুলগুলো খেয়াল করছো, ওই একটা আঙ্গুল নিয়ে একটু বাঁকা। কি বলে কি বলে না? ওই সময় কেউ কিন্তু বলে না, ফাঁকে গিয়ে বলে। তো ওই সময় সাহাবীরা সবাই চুপ ছিলেন, কেউ কিছু বলেন নাই। কিন্তু ওখান থেকে যখন ফিরতেছে এক এক সাহাবীরা এক এক কথা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি রাসূল না? রাসূল বলতেছেন হ্যাঁ, আমি তো সত্যি রাসূল। বললেন আপনি যদি সত্যি রাসূল হন তাহলে আপনি রাসূলুল্লাহ কেটে দিলেন কেন ওই আবু সুফিয়ানের কথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দিকে বারবার চেয়েছিলাম, যদি খালি আপনি একটাবার আমাকে বলতেন ওই আবু সুফিয়ানের কল্লাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে আপনার হাতে তুলে দিতাম। আমি তো বারবার আপনার দিকে চেয়েছিলাম, আপনি কেন আমাকে অনুমতি দিলেন না? কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা একটু ঠান্ডা মাথার মানুষ। হ্যাঁ, এই নিয়ে সাহাবীদের মনটা খারাপ, পরস্পর আলোচনা পর্যালোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরিল, আর করো না দেরি, তুমি ছুটে চলে যাও তাড়াতাড়ি। আমার নবীর সাহাবীদের মনটা বড় খারাপ, তাদের মনের মধ্যে বড় কষ্ট। হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো সব মুসলমানের বিপক্ষে আর আবু সুফিয়ানের পক্ষে। আবু সুফিয়ান রাসূলুল্লাহর নামটা কেটে দিয়েছে। আমার নবীর সাহাবীদের অন্তরে বড় জ্বালা, বড় কষ্ট। কারণ নবী কেন যে চুক্তিতে সবগুলো শর্ত মেনে নিয়েছে? কারণ আমি আল্লাহ নবীকে গোপন সূত্রে জানিয়ে দিয়েছি, ও হাবিব, আজকে আবু সুফিয়ান যে শর্তই দিবে আপনি সব শর্তগুলো মেনে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ও জিবরিল, আমি জানি আমার নবী জানেন, কিন্তু নবীর সাহাবীরা তো এই গোপন কথাটা জানে না। এই জন্য নবীর সাহাবীদের বড় কষ্ট, অন্তরে বড় জ্বালা। ও জিবরিল আমিন, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমি নবীর উপরে একটা সূরা নাজিল করে দিচ্ছি, এই সূরাটা নিয়ে যাও, আমার পয়গম্বরকে বলে দাও নবী যেন তার সাহাবীদের সামনে এই সূরাটা পাঠ করে তাদেরকে যেন জানিয়ে দেয় আজকের এই হুদাইবিয়ার সন্ধি বাহ্যিক দৃষ্টিতে মুসলমানের পরাজয় হলেও এর ভিতরে রয়েছে মুসলমানদের বিজয়ের ঘোষণা। বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে যে বিজয়ের ঘোষণা আছে এটা তো নবী জানে আর আমি জানি, কারণ নবীর সঙ্গে গোপন যোগাযোগ কার হয়? আল্লাহর। কিন্তু সাহাবীরা তো জানে না। সাহাবীদের মনটা বড় ভাঙ্গা, মনটা বড় হলো খারাপ। তুমি যাও, তাড়াতাড়ি যাও, এই সূরাটা নিয়ে যাও, সেই
হুদাইবিয়া থেকে সন্ধি চুক্তি করে ফেরার পথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা আল ফাত একসঙ্গে এই সূরাটা নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরা যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী এবার সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। ও নবী, আজকের এই হুদাইবিয়ার সন্ধি বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের পরাজয় মনে হলেও এই হুদাইবিয়ার সন্ধির মধ্যে আমি জানিয়ে দিচ্ছি, আমি ঘোষণা করে দিচ্ছি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই হুদাইবিয়ার সন্ধির মধ্যে রয়েছে সুস্পষ্ট বিজয়ের ঘোষণা। আমি আপনাকে সুস্পষ্ট বিজয়ের ঘোষণা করে দিলাম এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে। কি বিজয়? সুস্পষ্ট বিজয়। বিজয়টা কার? মুসলমানের। বিজয়টা কার? মুসলমানের। আল্লাহর হাবিব যখন সাহাবীদেরকে জানিয়ে দিলেন, এই বিজয়ের সংবাদ যখন আল্লাহর হাবিব দিয়ে দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে গেল। কেউ কেউ সাজদায় লুটিয়ে পড়ল, কেউ কেউ হাত তুলে আল্লাহর কাছে মুনাজাতে শামিল হয়ে গেল। মুহূর্তের মধ্যে সাহাবীদের ভাঙ্গা মনটা চাঙ্গা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল? ভাঙ্গা মনটা চাঙ্গা হয়ে গেল। সাহাবীরা এবার খুশি হয়ে গেল। এখানে কি আছে? বিজয়ের ঘোষণা। তো আপনারা কি চান আমাদের দেশে বিজয় হোক? আপনারা কি চান এদেশে দ্বীনের বিজয় হোক? আপনারা কি চান এদেশে কোরআনের বিজয় হোক? তাহলে হতাশ হবেন না, হতাশ হবেন না, ধৈর্য ধরে কাজ করে যান। হতাশ হবার কোনো কারণ নাই। ওই ওসমান হাদিকে হত্যা করে ওরা আমাদের বিজয়কে থামিয়ে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? ওরা আমাদের বিজয়কে দমাতে পারবে না। আমি এখানে এসেছি, আমি কুরআনুল কারীম থেকে কথা বলার জন্য এসেছি, ঠিক কিনা বলেন? আমি কোন দলের দালালি করার জন্য এখানে আসি নাই। আসছি কি কোন দলের পক্ষে ভোট চাওয়ার জন্য আমি এসেছি? আমি আসি নাই। কারণ আমরা জামাতি ইসলামকে চিনি না, আমরা বিএনপিকে চিনি না, আমরা চরমনাইকে চিনি না, আমরা আল্লামা মামুনুল হককে চিনি না, আমরা এনসিপিকে চিনি না। আমরা কেবল জানি কোরআনের পক্ষে থাকবে যারা, তাদের পক্ষে থাকবো আমরা। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের পক্ষে আমরা তার পক্ষে। বাংলাদেশ জামাত ইসলাম যদি কুরআনুল কারীমের বিরুদ্ধে চলে যায়, আমরা বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব, ঠিক কিনা বলেন? বিএনপি যদি কুরআনুল কারীমের বিরুদ্ধে চলে যায়, আমরা বিএনপির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। চরমনার পীর সাহেব যদি জামাতের কোরআনের বিরুদ্ধে যায়, এই তিনটা আমল শুনে আমরা ইনশাআল্লাহ চলে যাব। শুনবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি মন খারাপ করবেন না, আপনি কষ্ট নেবেন না। ওই আবু সুফিয়ান রাসূলুল্লাহ কেটে দিয়েছে, এই জন্য আপনি মন খারাপ করবেন না। ওই আবু জেহেল আপনাকে রাসূলুল্লাহ না মানতে পারে, গোটা পৃথিবীর কুফফার গোষ্ঠী আপনাকে রাসূল না মানতে পারে। আমি আল্লাহ নিজে ঘোষণা করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা না মানুক তাতে কি? আমি আল্লাহ স্বয়ং ঘোষণা করছি আপনি কি আল্লাহর রাসূল। কুরআনুল কারীমে আল্লাহ রাসূলকে সম্বোধন করা হয়েছে তার গুণ দিয়ে, তার বিশেষণ দিয়ে, তার উপাধি দিয়ে। যেমন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল। কিন্তু রাসূলুল্লাহ নাম মাত্র 4 জায়গায় কোরআনে আল্লাহ পাক ব্যবহার করেছেন। তার মধ্যে একটা জায়গা হলো এটা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটা আল্লাহ এই কারণে ব্যবহার করেছেন, ওই যে আবু সুফিয়ান মনে আছে রাসূলুল্লাহর নামটা কেটে দিয়েছে, আল্লাহ এই জন্য বললেন যে নবী আপনি মন খারাপ করবেন না, আবু সুফিয়ান আপনার নামটা কেটে দিয়েছে, তাতে কি হয়েছে? আমি আল্লাহ নিজেই ঘোষণা করছি আপনি কি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের সঙ্গী যারা হবে, মুহাম্মাদের সঙ্গী সাথী যারা হবে, যারা মুহাম্মদকে অনুসরণ করে রাসূলুল্লাহকে অনুসরণ করে রাসূলুল্লাহর সাথে যারা জান্নাতে যেতে চায়, তাদের তিনটা আমলের মধ্যে 1 নম্বর আমলটা হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তাদেরকে বজ্র কঠিন হতে হবে। কি হতে হবে? কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন। এটা হলো 1 নম্বর গুণ, হলো কাফেরদের সাথে নরম হলে চলবে না, কাফেরদের সাথে কি হতে হবে? গরম হতে হবে, কাফেরদের সাথে নরম হওয়া যাবে না। আপনারা জানেন এই কুফফারদের বিরুদ্ধে এই আয়াতটার ব্যাখ্যার জন্য, তাফসিরের জন্য আপনাকে কোনো কিতাব পড়তে হবে না। এই বাংলাদেশের কয়েকটা বছরের আগের দিকে যদি আপনি দৃষ্টি দেন, এই দেশের এক শ্রেণীর হক্কানি আলেম, এক শ্রেণীর মর্দে মুজাহিদ হক্কানি আলেম যারা, তারা ওই কুফফার গোষ্ঠী, ওই জালিমদের কাছে তারা মাথা নত করেন নাই। তারা যদি জালিমদের কাছে মাথা নত করত, তাহলে তারা এক একজন মন্ত্রী হয়ে তারা বাদশাহীর হালতে, রাজকীয় হালতে কাটাতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু তা কি করছেন? করেন নাই। কারণ আল্লাহর নির্দেশ হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে নরম হওয়া যাবে না, কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন হতে হবে। আপনারা জানেন এই ভারত আধিপত্যের বিরুদ্ধে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারাটা জীবন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তিনি গর্জন তুলেছেন। কথা কোন ঠিক কিনা? এজন্য তাকে জালিমেরা ষড়যন্ত্র করে দীর্ঘদিন তাকে কারাগারে শাস্তি দিয়ে শেষ পর্যন্ত তাকে ষড়যন্ত্র করে হত্যা করেছেন, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী শহীদ হয়েছেন, কাফেরদের কাছে, বাতিলের কাছে মাথা নত করেননি। সর্বশেষ আমরা দেখেছি ওসমান হাদি, সেই ওসমান হাদি তার ক্ষুরধার যুক্তির আলোকে তিনি ওই কুফফার গোষ্ঠীর বিরুদ্ধে তিনি গর্জন তুলেছিলেন, ঠিক কিনা? তাকেও ষড়যন্ত্র করে এই আল্লাহর জমিন থেকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি তাদেরকে বলে দিতে চাই, যারা মনে করেছ এক ওসমান হাদিকে হত্যা করে তোমাদের আধিপত্য বাংলার জমিনে বিস্তার করবা, তোমাদের এই স্বপ্ন কোনোদিনও সত্যি হবে না। ওই ওসমান হাদির রক্ত থেকে লক্ষ লক্ষ হাদির জন্ম নেবে। কথা কন ঠিক কিনা? লক্ষ লক্ষ হাদির জন্ম নেবে। তার আগে আপনারা জানেন বুয়েটের আবরার ফাহাদ ওই কুফফার ভারতের বিরুদ্ধে লেখালেখির কারণে তাকেও শেষ করে দেওয়া হয়েছে। যুগে যুগে তারা এই ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু আল্লাহর নির্দেশ হচ্ছে যতই ষড়যন্ত্র করুক, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের কাছে কি করা যাবে না? মাথা নত করা যাবে না। আমার ভাইয়েরা, আপনারা জানেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলেন আবু বকর। কি নাম? আবু বকর। এই সাহাবীটা ছিল নরম মনের মানুষ, রহম দিলের মানুষ, ঠিক কিনা? যত সাহাবী ছিল আল্লাহর রাসূলের, সবচাইতে নরম সাহাবী ছিলেন কে? আবু বকর। পক্ষান্তরে সবচাইতে গরম সাহাবী ছিলেন উমর। আপনারা জুমার নামাজ যারা পড়েন, কারা কারা জুমার সালাত পড়েন? কোন দিদি জুমার নামাজ কারা কারা পড়েন? এই জুমার নামাজের সানি খুতবায় খতিব সাহেব প্রত্যেক দিন এই কথাটা বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। এর মানে কি জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম দিলের সাহাবী হলেন আবু বকর, আর সবচাইতে আল্লাহর আদেশ পালনে সবচাইতে কঠোর হলেন উমর। তাহলে সবচাইতে নরম সাহাবী কে? আবু বকর। আর সবচাইতে গরম কে? উমর।
আল্লাহ নবীর কাছে একটা আয়াত নাজিল হলো, সূরা বাকারার 245 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 245 নম্বর আয়াত। মানজাল্লাযী ইউখরিদুল্লাহ করজান হাসানা। এই আয়াত নাজিল করে আল্লাহ বলতেছেন, কে আছো গোলাম, আমি আল্লাহকে তোমরা কর্জে হাসানা দিবা। কি দিবা? কর্জে হাসানা দিবা। কর্জ মানে ঋণ, হাসানা মানে উত্তম ঋণ। আল্লাহ আয়াত নাজিল করে বললেন আমাকে কি দিবা? ঋণ দিবা। এই যে আমরা যারা মসজিদ মাদ্রাসায় এই মাহফিলে যে টাকা দেই, দান করি, এগুলো দান না, এগুলো হলো কর্জে হাসানা। এগুলো কি? কর্জে হাসানা। তো এই কর্জে হাসানা যদি আল্লাহকে দেই, আল্লাহ ওই আয়াতে বলেছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যারা আল্লাহকে কর্জে হাসানা দিবে তাকে আল্লাহ দ্বিগুণ চতুর্গুণ তথা বহুগুণ বাড়িয়ে তাকে আল্লাহ ফেরত দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কর্জে হাসানার আয়াত নাজিল হলো যখন, তখন ইবনে আরাবি বর্ণনা করেন, এই আয়াত নাজিল হওয়ার পরে 3 প্রকারের প্রক্রিয়া দেখা গেল মানুষের মাঝে। কয় প্রকার? 3 প্রকার প্রক্রিয়া দেখা গেল। যখন আল্লাহ বললেন যে আমাকে কর্জে হাসানা দাও, 3 শ্রেণীর মানুষ দেখা গেল। এক শ্রেণীর মানুষ, তারা আল্লাহকে কর্জে হাসানা দিল না, তারা তাদের সম্পদটাকে আরো আঁকড়ে ধরলো, কৃপণতা করলো, তাদের ভাগ্যে আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার সৌভাগ্য হলো না। দ্বিতীয় এক শ্রেণীর মানুষ, তারা এইটা শোনার পরে তারা আল্লাহ রাস্তায় দান করার জন্য, কর্জে হাসানা দেওয়ার জন্য তারা বেকুল হয়ে গেল। তাদের মূল্যবান সম্পদগুলো তারা আল্লাহর রাস্তায় কর্জে হাসানা দেয়া শুরু করলো। এরকম তাদের মধ্যে একজন নাম হলো আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি কি আল্লাহ কর্জে হাসানা চেয়েছেন? কারণ আল্লাহর তো কর্জে হাসানার দরকার নাই, আল্লাহর তো ঋণের দরকার নাই। সত্যি কি আল্লাহ ঋণ চেয়েছেন? রাসূল বললেন, হ্যাঁ সত্যি ঋণ চেয়েছেন। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন ঋণ চেয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ঋণ চেয়েছেন এই জন্য, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিতে চান। এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে কি দিতে চান? জান্নাত দিতে চান। একথা যখন শুনলেন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতটা দেন, আপনার হাতটা বাড়িয়ে দেন। বিশ্ব নবী যখন হাতটা বাড়িয়ে দিলেন, আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা ধরলেন। ধরার পরে তার হাতের সাথে হাতটা রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টা খেজুরের বাগান আছে, আমি এই 2টা বাগান আল্লাহর রাস্তায় আমি কর্জে হাসানা দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু দাহাদা, তুমি 2টা বাগান দিও না, একটা বাগান তোমার পরিবারের জন্য রেখে দাও, আর একটা বাগান তুমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দাও। তখন আবু দাহাদা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে ভালো যে বাগানটা, যেই বাগানের মধ্যে 600 খেজুরের গাছ রয়েছে, আর 600 খেজুর এখন ফলবান হয়েছে, এখন পেকে গেছে, এখন পাড়ার সময় হয়েছে, ওই 600 খেজুরের বাগান বিশিষ্ট ফলবান বৃক্ষটাই আমি আল্লাহর রাস্তায় কর্জে হাসানা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেওয়ার পরে ওই সময় সিস্টেম ছিল, যাদের বড় বড় খেজুরের বাগান যখন পাকার সময় হয়, তখন ওই বাগানের মধ্যে আবার একটা ঘরও থাকে ওদের থাকার জন্য। পুরো পরিবার নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে বাগানের মধ্যে গিয়ে অবস্থান করে এবং খেজুর পেরে পেরে ওগুলো তখন বাজারজাত করে, ওই কাজটা করে। ওই সময় আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এবং সন্তানেরা ওই বাগানের মধ্যে ছিল। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর দরবার থেকে দৌড়ে গেলেন তার বাগানে, ভিতরে ঢুকলেন না, বাহির থেকে ডাক দিলেন তার স্ত্রীকে, উম্মু দাহাদা, ও উম্মু দাহাদা, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, গাট্টি গুছিয়ে নাও, ব্যাগ গুছিয়ে নাও, যা কিছু আছে সব কিছু গুছিয়ে নাও, এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী ভেবেছে অনেক দামে মনে হয় বিক্রি করছে। বের হয়ে বলতেছে, ও আবু দাহাদা, কার কাছে কত টাকায় বিক্রি করছেন? বলতেছে যে আমি এই বাগানটা এমন এক মূল্যে বিক্রি করেছি, পৃথিবীর কোনো মূল্য দিয়ে নয়, আমি এই বাগানটা বিক্রি করেছি
আল্লাহর কাছে আল্লাহর জান্নাতের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মু দাহাদাও বেরিয়ে আসছেন, তার সন্তানেরা ছিল তারাও বেরিয়ে আসছেন। আসার পরে স্ত্রী এবং সন্তানেরা আবু দাহাদাকে বাহবা দিচ্ছেন, বাবা। সন্তানেরা বলছে বাবা। উম্মু দাহাদা বলতে স্বামী, তুমি একটা কাজের কাজ করেছো, তুমি একটা উত্তম ব্যবসা করে এসেছো। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের স্ত্রীরা হলে কি করতো? যে তুমি কাম পাও না, এই এত সুন্দর 600 খেজুরের বাগান সহ এখন খেজুর পেকে গেছে, আর এই বাগান তুমি বিক্রি করে দিয়েছো, কখন না কখন মারা যাব, তারপরে জান্নাত পাবো সেই আশায়, বলতো না? এভাবে দান করে দিয়েছেন। তাহলে বলছিলাম কয়টা প্রক্রিয়া? 3টা। এক শ্রেণীর মানুষ কৃপণ হয়েছে। আল্লাহ যখন বলছেন মাংজাল্লাযী ইউখরিদুল্লাহ করজান হাসানা, আমাকে করজে হাসানা দাও, কে আসো গোলাম। এক শ্রেণীর মানুষ কৃপণতা করে তাকে দান করে নাই, আল্লাহকে করজে হাসানা দেয় নাই। আর এক শ্রেণীর মানুষ দান করার জন্য অস্থির হয়ে গিয়েছে। আর এক শ্রেণী বাকি আছে, উপহাস করা শুরু করলো। এই শুনেছো শুনেছো, একে অপরে কয়, আলোচনা করে, এই শুনেছো ওই যে মুসলমানদের আল্লাহ নাকি গরিব হয়ে গিয়েছে, মুসলমানের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, মুসলমানের আল্লাহর নাকি ধন ভান্ডার কি হয়েছে, খালি হয়ে গিয়েছে, এখন ভিক্ষা করার জন্য করজে হাসানা চাইছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম হাসাহাসি উপহাস করা শুরু করছে। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে কি নরম মনের সাহাবী, তিনি চলে গেলেন